ফল ফসল আবাদ বসতি ভাসিয়ে বর্ষায় ফুসে ওঠা যমুনা ব্রহ্মপুত্রের ঘূর্ণিপাকে এ অঞ্চলের মানুষের হাবুডুবু করার গল্পটা বহু বছরের পুরনো। প্রবল স্রোত আর ঢেউ যাদের ফসলের ক্ষেত বা বসতভিটা কেড়ে নেয়, তাদের কাছে রাক্ষস বলেই পরিচিত ব্রহ্মপুত্র। তবে বদলে যাচ্ছে সেই গল্প। দেশ বিদেশের ল্যাবে পরীক্ষার পর সেই যমুনা ব্রহ্মপুত্রের বালুতে লুকিয়ে থাকা মূল্যবান রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট, জিরকন ও গার্নেট এ 5 খনিজের উপস্থিতি নিশ্চিত করেছেন গবেষকরা। 10 মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটারে থাকা খনিজের বাজার মূল্য 3,500 কোটি টাকারও বেশি। এবার সেই খনিজ আহরণের সিদ্ধান্ত যেন আনন্দের ঝর্ণাধারা হয়ে ধরা দিয়েছে এ জনপদে। আমরা মনে করি এটা একটা বিশাল আনন্দের খবর গাইবান্ধাবাসীর জন্য তথা উত্তরাঞ্চলের জন্য। আমরা মনে করি এখন যে এটির যথাযথ ব্যবস্থাপনাটা করা হোক এবং এখান থেকে যে রাজস্ব আসবে সেটি যেন এই জেলার মানুষের জন্য এবং যে মানুষগুলো এখানে বসবাস করে তাদের জন্য ব্যয় করা হয়, তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হয়। তো এটা দিয়ে যে সমস্ত শিল্প তৈরি করা যায় সেই সমস্ত শিল্পের কিছু একটা অংশ আমাদের এখানে তৈরি হবে এবং এটা আমাদের এলাকায় কিছু ব্যয় হবে। এটি আমাদের প্রত্যাশা থাকবে। পরীক্ষা নিরীক্ষার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি লাগবে সেগুলো এখানে তৈরি করা হোক। সেগুলো আমাদের এখানে তৈরি করা হলে অর্থনৈতিক দিক থেকে আমরাও লাভবান হব এবং গাইবান্ধা মানুষ অর্থনৈতিক দিক থেকে এটা লাভবান হবে। গাইবান্ধার প্রায় 4,000 হেক্টর বালুচর জুড়ে দীর্ঘ গবেষণার পর 2,395 হেক্টর এলাকা ইজারা চেয়ে আবেদন করে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এরপর গেল 20 জুন গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় 799 হেক্টর বালুচর ভারী খনিজ খনি হিসেবে 10 বছরের জন্য প্রতিষ্ঠানটিকে ইজারা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো BMD। ওল্ড যেটা স্যান্ডবার যেখানে মানুষ বসবাস করতেছে এই জায়গাগুলোকে আমার এখনই হাত দেওয়ার দরকার নাই, কারণ আমার নিউলি ডেভেলপড যে স্যান্ডবারগুলো আছে আমি এগুলো নিয়ে প্রসেসিং করার যথেষ্ট জায়গা আছে। তো আমার কীভাবে প্রসেসিং করলে সরকার লাভবান হবে হয়তো আগামী 10-15 বছর পরে পরবর্তী জেনারেশন এটা হয়তো তখন তারা নিজেরাই সরকার হয়তো প্ল্যান দিতে পারে। ইজারাপত্রে দেয়া 28 শর্তের মধ্যে খনি কার্যক্রমের সব ক্ষেত্রে স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিতে জোর দিয়ে প্রয়োজনে দেশ বিদেশে তাদের প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়। কৃষি জমি, জনবসতি ও পরিবেশ সুরক্ষিত রেখে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত ভারী খনিজ দ্রব্য সরবরাহ এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মূল্যের উপর ভিত্তি করে উত্তোলিত খনিজের খনিমুখের মূল্য নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে ইজারাপত্রে। সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটালার্জি ব্রহ্মপুত্র নদে জরিপ চালিয়ে প্রাথমিকভাবে বালিতে খনিজের উপস্থিতি পায়। এরপর 2020 সালে জয়পুরহাটে অবস্থিত খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষায় 5 খনিজের উপস্থিতি চূড়ান্তভাবে নিশ্চিত করে গবেষকরা। বেশ কবছর ধরে গাইবান্ধায় 4,000 হেক্টর বালুচরে খনিজ সম্পদ অনুসন্ধান শেষে বালাসীঘাটে একটি প্লান্ট স্থাপন করে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানটি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তারা চুক্তি অনুযায়ী শর্ত মানা হচ্ছে কিনা সে বিষয়ে তাদের নজরদারি অব্যাহত থাকবে। সকল ক্ষেত্রে আমাদের যে খনি ও খনিজ সম্পদ বিধিমালা 2012 এটি অনুসরণ করতে হবে। এর ভিতরে যে বিষয়গুলো থাকে, এখানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা শ্রম আইন আমাদের যে 2006 আছে সেইখানে সে অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। আহরণের পর খনিজের 43 ভাগ সরকার আর বাকিটা পাবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড। খনিজের রাজস্ব প্রাপ্তির বিষয়ে খনি ও খনিজ সম্পদ বিধি অনুসরণ করে প্রতি 3 মাস অন্তর অন্তর রয়্যালিটি পরিশোধ করবে ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান। খনিজ সমৃদ্ধ 2,395 হেক্টর বালুচরকে 3 ভাগে বিভক্ত করার পর ব্লক এ ইজারা দেয়া হয়েছে। বাকি ব্লক দুটির ইজারা এখনও প্রক্রিয়াধীন। গবেষকরা বলছেন, প্রতি বছর বন্যায় উজান থেকে নেমে আসা ঢলের সাথে এই অঞ্চলে এসে জমা হবে এসব খনিজ সম্পদ। তাই কখনোই এই খনিজ এখান থেকে ফুরিয়ে যাবে না বলে ধারণা করছেন তারা। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।